যে এরকম আপলিং পুট আছে ওইখানে গিয়ে হচ্ছে ঢুকবে হচ্ছে ওই একটা পিউই সুইচের মধ্যে। তাহলে ওইখানে 8টা দেন বা 10টা দেন, তাহলে এই এটা কানেকশন হবে কোথায় গিয়া সেকেন্ড পিউই সুইচের সাথে। তাহলে সেকেন্ড পিউই সুইচ থেকে যে কয়টা আবার খালি আছে ওই কয়টা ক্যামেরা লাগাবেন, এই যে ক্যামেরার অপশন, বাকি কয়টা ক্যামেরা লাগাবেন। ওইটা থেকে আবার কি করতে হবে, উপরে আবার আরেকটা নিয়ে গেলে ওইটাতে আপলিং করবেন, উপরে নেন সাইডে নেন, যে কোনো জায়গার মধ্যে। আচ্ছা তাহলে এটা কেন করছে, এইটা কেন করছে, ধরেন আমি এই পিউই সুইচটাকে আমি এইটার পাশে বসাই দিচ্ছি, এর পাশে এখানে বসাই দিচ্ছি, তাহলে এইখানে বসাই দিলাম, এইখান থেকে এইখানে লাইন ইন করছি, বাকি এইখান থেকে 8টা ক্যামেরা নিয়ে যাবো। এখন এইখান থেকে যদি 8টা ক্যামেরা নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার 8টা কেবলকে প্রতিটা জায়গায় নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমার কি খরচ এখানে বাড়লো না কমলো? আর শুধু খরচ এই বাড়াটা বড় কথা না, 8টা কেবল যে নিয়ে যাবো এরকম পর্যাপ্ত জায়গাটাও তো থাকতে হবে না। যদি আমি কনসিলের ভিতর দিয়ে নিয়ে যাই তাহলে আমার পর্যাপ্ত জায়গার ব্যাপার সেপার আছে, বুঝছেন? আচ্ছা তখন কি করব আমরা, এই প্রয়োজন অনুযায়ী ধরেন আমি এই ফ্লোরের মধ্যে 8টা ক্যামেরা দিব, আমি এখানে একটা পিউই দিয়ে দিলাম, এই পিউইর সাথে কি করছি সেকেন্ড পিউই কে কানেক্ট করছি। তো সেকেন্ড ফ্লোরের মধ্যে আমি 8টা দিছি, ওই সেকেন্ড ফ্লোর থেকে আমি থার্ড ফ্লোরকে আবার 8টা দিব, তাহলে ওই ওর সাথে আবার কি করছি আপলিং করছি। এখন দেখেন তাহলে এইখানে কি করছি, আমি এইখান থেকে একটা লাইন আমি নিয়ে গেছি সেই দোতলার মধ্যে, তাহলে এইটাতে আমি দোতলার পিউই কে কানেকশন করলাম, আপনি করে দিলাম। ওইখানে দোতলা থেকে কিন্তু আবার 3তলা একটা গেছে, আপনারা কানেকশন করে আসছেন না, ওইটা দিয়ে কি আবার 3তলার পিউইর মধ্যে পাঠাই দিচ্ছেন, তাহলে কি 3টা পিউই 3 জায়গায় বসে গেছে। আর এটা হচ্ছে আমি এক্সট্রা ভাবে নিচের ফ্লোরের একটা ক্যামেরা ওই সামনের ক্যামেরার জন্য আনছি, তাহলে ওইটাকে আমি কানেকশন করে দেবো কোথায়, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এইখান থেকে বাকি ক্যামেরাগুলো হচ্ছে আমি ডিস্ট্রিবিউট করে দেবো এই। আচ্ছা বাকি হচ্ছে এই যে ওই যে পাওয়ার কেবলটা সম্পূর্ণ আমি সেপারেট করে নিয়ে আসছি, আপনারা হয়তো খেয়াল করছেন, এটা আমি যে জায়গার মধ্যে গেছে ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য এই পাওয়ার কেবল টানা লাগবে না, এটা শুধু না পিউই সুইচটাকে পাওয়ার দেওয়ার জন্য এই কেবলটা টানা হয়েছে। তাহলে আমার 3 ফ্লোরে 3টা পিউই সুইচ আছে, 3টো জায়গায় কিন্তু এটা আমার পৌঁছায় গেছে, দেখছেন না? দোতলায় নেওয়া হয়েছে, 3তলায় নেওয়া হয়েছে, এটা এখানে চলে আসছে। এখন কি হবে, যখন আমার নেটওয়ার্ক আমার পাওয়ার থাকবে না, গ্রিড লাইন থাকবে না, দেখা যায় আমার সব ফ্লোরের মধ্যে আইপিএস সিস্টেমটা নাও থাকতে পারে, তাহলে এইটাকে কি করছি আমি সম্পূর্ণ একটা সেপারেট ভাবে আলাদা লাইন টেনে নিয়ে আসছি। কোনো কারণে আমি শুধু অনলি যদি এইটাকেও পাওয়ার দিয়ে রাখি তাহলে আমার টোটাল সিস্টেমটা রান থাকবে। বিদ্যুৎ চলে গেলেও যে একটা ক্যামেরা বা একটা বাতির দরকার, আমার রুমে বাতি হিসেবে কাজ করবে, ওইটা দেন তো, দেন এটা দেন, হ্যাঁ এইটাই ক্যামেরাটাই। আচ্ছা তখন কি করবে, এখন তো আমার একটা রুমের মধ্যে অন্ধকারের জন্য ইনস্ট্যান্ট আলোর দরকার, যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক এই বাতিটা জ্বলে উঠবে, অটোমেটিক এই বাতিটা জ্বলে উঠবে। স্যার এটা কাছে আসলে মানে এটার একটা কাছে না চলতে থাকবে, চলতেই থাকবে। এটাকে চার্জ দেব স্যার ভিতরে, যখন আপনি হচ্ছে এইটা বন্ধ করে দিবেন, হ্যাঁ যখন সে তার সামনে আলো বন্ধ করবে, যখন তার সামনে অন্ধকার হয়ে যাবে, এটা সেন্সর মতো কাজ করবে, অন্ধকার হয়ে যাবে তখন সেন্সর মতো অটোমেটিক হচ্ছে এটা জ্বলে উঠবে। অন্ধকার যতক্ষণ আছে ততক্ষণ এটা জ্বলে থাকবে। যদি আউট কোনো আলো চলে আসে, সে ক্যামেরা যদি ভালো ধারণ করতে পারে যে আমার এই আলোর প্রয়োজন না, তখন এটা অটোমেটিকলি এই আলোটা বন্ধ হয়ে যাবে। তাহলে এইখানে পাওয়ারটা কোথা থেকে আসে, এই পাওয়ারটা আমার এই কেবলের ভিতর দিয়েই যায়, বুঝতে পারছেন? এই জন্য এনবিআর সিস্টেমটার দাম বেশি হলেও সুবিধা আছে, কেবল প্রতি ক্যামেরার জন্য আলাদাভাবে পাওয়ার কেবল টানা লাগে না। পাওয়ার কেবল যে টানবেন শুধু খরচের বিষয়টা না, পাইপের সাইজেরও ব্যাপার আছে। যেমন আমরা আগে পাইপ যখন স্থাপন করি তখন কিন্তু আমরা সাইজগুলো হচ্ছে আগে থেকেই ক্যালকুলেশন করি, সিলেকশন করি, স্থাপন করি না, যার কারণে পরবর্তীতে আমাদের চাহিদা অনেক বেড়ে যায়। চাইলেও আমরা পাইপ, যেমন এখন আমরাই তো নিতে পারি না, নিতে পারছি বাধ্য হয়ে উপর দিয়ে সার্ফেসে নিয়ে আসছি, তাই না? এটা অনেক সহজ, কঠিন কিছুই নেই। আচ্ছা এখন দেখেন এইখানে কি করবেন আপনি, ইথারনেট ওই যে কই কানেক্টর গুলো RJ45 কানেক্টর, এইখানে একটা কানেক্টরের মাধ্যমে এইটা এখানে একটা কানেক্টর ঢুকবে, এখানে একটা কানেক্টর, ভিডিও বেলুন লাগবে না স্যার, এটা কিছুই লাগবে না, নিয়ে গেছে উপরে ডিবিআর এর লাগে, ডিবিআর এর চেয়ে এটা আর অনেক সহজ কানেকশন, ঠিক আছে, অনেক সহজ, দাম প্রায় কাছাকাছি, আহামরি কিছু না। একটা এনবিআর 32 ফুটের মনে করেন যে 17,000, 18,000, 18,500, 17,500 এরকম ভেরিয়েশন হয়, কোম্পানি ভেদে হয়তো আরেকটু চেঞ্জ। আর টাকা দিয়ে ওজন করলে তো এটার ওজন কমাইবো স্যার, এটার মধ্যে ছোট্ট একটা সার্কিট দেখা, এখন আমি আমার সিস্টেম বিক্রি করবো, হার্ড ডিস্ক দেওয়া আছে দুইটা, বাদ
আমি আমার সিস্টেম বিক্রি করবো। হার্ড ডিস্ক দেওয়াতে কত, স্যার, hard disk একটা কত হার্ড আছে, ডিস্ক স্যার? দেওয়া আছে, যার একটা হার্ড ডিস্ক আমরা লাগাইছি, দেওয়া না, আমরা নিজেরা কিনে লাগাইছি। হার্ড ডিস্ক থাকার কারণে একটু দাম, হাডিস দুইটা লাগানো আছে স্যার। ওজন দুইটা লাগাইছে। হ্যাঁ দুইটা আছে। এটা ভিতরে আছে, আপনারা একটা আরে লাগাই আমরা মানে আমরা লাগাইছি। হাডিস বাইরে কিনে লাগাই দেবো। বাইরে থেকে লাগানো লাগে। স্টোরেজটা যেন বেশি হয় নাকি? হাড়িতে আপনি কতটুকু পরিমাণ লাগাবেন এটা আপনি নিজেরটা বুঝে কিনে নিতে পারেন। দেখেন এটাকে কানেকশন করাটা অনেক সহজ। এটা হচ্ছে এটার মধ্যে ঢুকে যাবে, দেখেন এটা এটার মধ্যে ঢুকে যাবে, ঢুকছে? মানে ইয়ার মতো ল্যান্ড পোর্টের মতো। এইটা হচ্ছে যে কোনো একটা এটা হচ্ছে যে তিন কোনো মোড়ে একটা ঢুকে যাবো ঢুকে গেছে হয়ে গেছে, এটা ক্যামেরা শেষ। রান হয়ে গেছে। আচ্ছা এই এখন পাওয়ার দিলে এই ক্যামেরায় কি হইতেছে সব স্যার দেখতে পারবেন। এটা স্যার এটা আপনি এটা আসছেন? কিছু না, এটা লাগবে না, অফিসে এটা আছে লাগবে স্যার, না। দিয়ে দেই। এটা কোনো কাজ নেই স্যার। না, এটার কাজ নেই। এর একটা কাজ আছে কিন্তু অবশ্যই এই মুহূর্তে নাই। আচ্ছা, এটার কাজ বাদ দেন। না, এটা হচ্ছে ইয়া দেওয়ার এখানে জন্য কি স্যার। বলছে? পাওয়ার দেওয়ার জন্য এটা। ডিসি 12 ভোল্ট ইন। হুম, power দেওয়ার জন্য। এই ক্যামেরাটাকে দুইটা, এটা এনবিআর এর সাথে দুইটা যখন ওয়েতে চালানো যায়। এটা যদি ডিবিআর এর সাথে লাগান, ডিবিআর এর সাথে যদি লাগান তাহলে power লাগান এই সিস্টেম করে, তাহলে হচ্ছে এখান থেকে পাওয়ার দেওয়া লাগে। এটা অন্য ইয়া দেন। স্যার মানে ব্যাকআপ রাখছো এটা। স্যার এমবিআর যেটা আছে স্যার আমার যদি স্যার এসি ভোল্টেজ মধ্যে ডিসি ভোল্ট বের হবে স্যার। ডিবিআর এ কেন এসি ভোল্ট? না এমবিআর এ এনবিআর এ কেন এসি ডিসি করবে? তো স্যার Adapter তো ডিসি পাওয়ার কোথায় ডিসি পাওয়ার? ডিসি পাওয়ার তো অ্যাডাপ্টারের মাধ্যমে পাচ্ছি আমরা। এটার মধ্যে পাচ্ছি আপনি এর এত দিতাছেন এই ডিসি পাওয়ার, এসি পাওয়ার কোথায় দিলেন? ডিসি পাওয়ার আপনি? দিতেছি, এসি করতে আরেকবার লাগে দাও কিন্তু এটা আপনি দিয়েছি, দিয়েছি। মানে অ্যাডাপ্টার দিয়ে ডিসি দিচ্ছি না, অ্যাডাপ্টার কি করতেছে, এসিটাকে ডিসি বানাই দিচ্ছে। এর পাওয়ার দিবে এর পাওয়ার তো এই দিতেছে না। বুঝছি এর পাওয়ার তো এইখান এর তো এই PO থেকে switch। সংযোগ করছেন পিইউ সুইচ, আর পিইউ সুইচ কত ডিরেক্ট আপনি কত দিছেন? 100